রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কেন্দ্র সরকারের এমন একটা জবের আপডেট নিয়ে আসছি, যেখানে তোমরা কেবল মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা উভয়ই। যদি বলে রাখি, স্যালারি প্রথম মাস থেকেই 30,000 টাকা দিয়ে স্টার্টিং স্যালারি হবে মাধ্যমিক পাস যোগ্যতার রিক্রুটমেন্ট। কিন্তু এই রিক্রুটমেন্টে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানো? এপ্রিল মাস শুরু হতে না হতেই এর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট, অর্থাৎ আগামী এপ্রিল মাসের 3 তারিখে কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট, মানে 3 এপ্রিল 2025 আবেদনের শেষ তারিখ। তোমরা কিন্তু একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছো। যারা কেবল মাধ্যমিক পাস করেছো, ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ তোমরা হয়তো আন্দাজ পেয়ে গেছো আমি যে রিক্রুটমেন্টের কথা বলতে চলেছি, সেটা হচ্ছে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025। দেখো, তোমরা অনেকেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে পুলিশে চাকরি করবে, ইভেন অনেকেই ডাব্লিউপি কনস্টেবলের পিছনে এখনও কিন্তু পড়ে রয়েছে। তো দেখো, সেই রিক্রুটমেন্ট কবে আসবে না আসবে সেটা অপেক্ষা করলে তোমাদের হবে না। কিন্তু বর্তমানে এই ফোর্সের ক্যাটাগরিতেই কেন্দ্র সরকার সিআইএসএফে কিন্তু কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ করাচ্ছে। সিআইএসএফ তোমরা জানো, প্যারামিলিটারি ফোর্সের মধ্যে একটা মানে ভালো পোস্ট এই সিআইএসএফ। সিআইএসএফের ডিউটি কী হয় জানো? এয়ারপোর্টের ডিউটি হয়, বড় বড় মেট্রো রেলের স্টেশনে ডিউটি হয়, এছাড়াও গভর্নমেন্টের যে বড় বড় প্রপার্টি সেই সব জায়গায় গার্ডের ডিউটি হয়। এই ধরনের কাজ করে থাকে কিন্তু সিআইএসএফ, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো তোমরা যদি সেই পোস্টে যেতে চাও, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, এক এক করে দেখতে থাকো। প্রথমে বলে রাখি ইম্পর্টেন্ট ডেট। দেখো, ফর্ম আবেদন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। কবে থেকে না? মার্চ মাসের 5 তারিখ থেকে। ওকে, লাস্ট ডেট 3/4/2025, মানে 3 এপ্রিল 2025 কিন্তু আবেদনের লাস্ট ডেট। শূন্যপদের যদি কথা বলি তাহলে জেনে রাখো 1161 টোটাল শূন্যপদ, মানে 1161টি শূন্যপদে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের নিয়োগটা করাচ্ছে, যেখানে তোমরা কেবল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক মানে শুধুমাত্র তোমরা যদি 10 পাস করে থাকো তাহলেই তোমরা আবেদনযোগ্য, আর কিছু তোমাদের লাগবে না। পরবর্তীতে দেখো, তোমাদের এজ লিমিট মানে বয়সসীমা যেটা বলেছে সেটা কিন্তু 18 থেকে 23 বছর। ন্যূনতম 18, সর্বোচ্চ 23-এর মধ্যে তোমরা যদি জেনারেল বা ইডাব্লিউএস হও, এই বয়সটা থাকতে হবে। এবং তোমরা যদি ওবিসি হও তাহলে এর উপর পেয়ে যাবে 3 বছরের ছাড়, এসটি এসসিরা পেয়ে যাবে 5 বছরের ছাড়। আর তোমাদের এই এজটা কাউন্ট করা হবে 1 আগস্ট 2025 অনুযায়ী, অর্থাৎ 1 আগস্ট অনুযায়ী তোমাদের সর্বনিম্ন 18, সর্বোচ্চ 23-এর মধ্যে বয়স থাকতে হবে। আর এসটি এসসি ওবিসি যে 3 বছর ছাড়, সেই অনুযায়ী বয়সটা থাকতে হবে। বুঝতে পারলে এজ লিমিট? এইবার আসি তোমাদের কি না স্যালারি দেখো, সিআইএসএফ কনস্টেবল বলো, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান বলো, বা অন্য কোনো ট্রেডসম্যানের পোস্ট বলো, সেখানে যেই স্যালারিটা দেওয়া হয় এখানেও কিন্তু সেটাই ফলো করা হবে। কি না, সর্বনিম্ন 21,700 টাকা, সর্বোচ্চ 69,100 টাকা। মানে তোমরা এখান থেকে প্রথম মাস থেকে স্টার্টিংয়ে পেয়ে যাবে কত না, অ্যাপ্রক্স 30,000 টাকার মতো স্যালারি তোমরা প্রথম মাস থেকেই পেয়ে যাবে। এটা তোমাদের স্টার্টিং স্যালারি দিয়ে শুরু হবে। এইবার আসি তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। দেখো, সিলেকশন প্রসেসে এখানে কিভাবে করানো হবে। সিলেকশন প্রসেসে সর্বপ্রথম হবে তোমাদের কি না, ফিজিক্যাল টেস্ট। যেহেতু এটা একটা ফোর্সের রিক্রুটমেন্ট, সেই ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। ফিজিক্যাল টেস্ট হবে প্রথমে, তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর ট্রেড টেস্ট, তারপর এক্সাম, তারপর মেডিকেল। এই টোটাল 5টার তোমাদের ধাপে কিন্তু নিয়োগটা কমপ্লিট হবে। তো এখানে প্রথম স্টেপে কি আছে না, ফিজিক্যালটা কীভাবে হবে একটু দেখে নাও। ফিজিক্যালে যখন তোমরা যাবে, মাঠে ঢোকার আগে তোমাদের হাইট চেক করা হবে। হাইটটা কী চেক করা হবে দেখো, এখানে সেমিগুলো বলে দিয়েছে। যদি বলে রাখি পুরুষদের হাইট থাকতে হবে 170 সেমি, আর মহিলাদের ক্ষেত্রে কত, 157 সেমি। এটা কিন্তু হাইট। এছাড়াও তোমরা যদি এসটি পুরুষ হও বা এসটি মহিলা হও, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে হাইটে ছাড় পাবে। এটা শুধুমাত্র জেনারেলদের ক্ষেত্রে হাইটের সেমিটা উল্লেখ করেছে। চেস্টের কথাটা বলে রাখি, চেস্ট হচ্ছে পুরুষদের জন্য নর্মালি 80, ফুলে 85, মানে 5 সেমি কিন্তু তোমাদেরকে ফুলে এক্সপেন্ড করতে হবে। আর এখানে মহিলাদের ক্ষেত্রে চেস্ট চেক করা হয় না, মহিলাদের কোনো চেস্ট মেজারমেন্ট হবে না। এটা চেক হয়ে যাওয়ার পর তোমরা গ্রাউন্ডে এন্টার করবে। গ্রাউন্ডে হবে তোমাদের কি না, রানটা কি হবে, রানটা মেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটারের রান হবে, 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেবে। আর মহিলাদের জন্য কি 800 মিটারের রান, যেটা 4 মিনিট সময় দেবে। এর মধ্যে তোমাদেরকে কিন্তু রানটা কমপ্লিট করতে হবে। আর এগুলো তোমাদের কেবলমাত্র কোয়ালিফাই নেচার, এখানে তোমরা কোনো নাম্বার পাবে না, এখানে শুধুমাত্র তোমাদেরকে পাস করতে হবে। এটা পাস করার পর তোমরা চলে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনে। সমস্ত প্রকার ডকুমেন্টস, তোমাদের মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, তোমাদের যেসব কাস্ট ক্যান্ডিডেট যারা আছো কাস্টের সার্টিফিকেট, তোমাদের আধার কার্ড, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর হবে তোমাদের কি না, ট্রেড টেস্ট। এবার ট্রেড টেস্টটা কি,
ট্রেড ডেস্ট হচ্ছে এখানে সিআইএসএফ ট্রেডসম্যানে আলাদা আলাদা অনেক পোস্ট আছে, যেমন সুইপার আছে, এছাড়াও আছে তোমাদের কি না তোমাদের আছে বারবার আছে। এই সব পোস্টের যে কাজ, একজন সুইপারের কাজ কি পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই সমস্ত কাজ তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। বারবারের কাজ কি চুল দাড়ি কাটা, তো সেই চুল দাড়িটা তোমাদেরকে কেটে কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে হবে। এই সমস্ত যে পোস্ট, যেই পোস্টে তোমরা যাবে সেই পোস্টের যে প্র্যাকটিক্যাল কাজ সেটা করে দেখানোকেই বলে ট্রেড টেস্ট। ট্রেড টেস্টটা তোমরা ক্লিয়ার করবে। ট্রেড টেস্ট ক্লিয়ার করে নেওয়ার পর হবে তোমাদের রিটার্ন এক্সাম। এবার দেখো ট্রেড টেস্টেও কোনো নাম্বার দেবে না, এটাও কিন্তু তোমাদের একটা কোয়ালিফাই নেচার, শুধুমাত্র পাস করতে হবে। পরবর্তী দেখো তোমাদের যে হবে রিটার্ন এক্সাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। রিটার্ন এক্সামটা হবে টোটাল 100 নাম্বারের। 100 নাম্বারের পরীক্ষা থাকবে, 4টা আলাদা আলাদা টপিক থেকে কোশ্চেন আসবে। কী কী টপিক? সেম তোমাদের কনস্টেবল জিডি, এসএসসি কনস্টেবল জিডিতে যেগুলো ফলো করা হয় এখানেও দেখো সেম থাকবে। তোমাদের জিকে থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, ম্যাথ থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, এছাড়াও রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, আর হিন্দি ইংলিশ দুটো অপশন থাকবে, এখান থেকে তোমরা একটা চুজ করবে, সেখান থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের। টোটাল 100টা কোশ্চেন, 100 নাম্বারের পরীক্ষা, টাইম 2 ঘন্টা। 2 ঘন্টা তোমরা টাইম পাবে। আর এক্সামটা হবে তোমাদের কি না সিবিটি মোড, ঠিক আছে? কম্পিউটার বেসড টেস্ট হবে এখানে, কিন্তু তোমরা ওএমআর সিট নয়, এটা হবে তোমাদের কম্পিউটারে গিয়ে তোমরা মাল্টিপল চয়েস অপশন পাবে, সেখানে জাস্ট টিক মার দেবে। এই হচ্ছে তোমাদের রিটার্ন এক্সামের প্রসেস। এবার এখানে যে 100 নাম্বার, এই 100 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে যে যত নাম্বার ক্যারি করতে পারবে তার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম আসার চান্স তত বেশি থাকবে। আর বাকি তোমাদের ট্রেড টেস্ট বলো ফিজিক্যাল বলো এগুলো কেবল একটা কোয়ালিফাই নেচার। তো এখানে তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করার পরে তোমরা পেয়ে যাবে একেবারে ফাইনাল মেরিট লিস্টের নাম, তারপরে হবে তোমাদের জয়নিং। এইবার তোমাদের বলে রাখি, এখানে যে তোমরা আবেদনটা করবে, আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে কিন্তু জমা করতে হবে। ক্যাটাগরি ওয়াইজ বলে দিচ্ছি, দেখো যারা ইউআর যারা ওবিসি তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী, আর যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য 0। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায় রিক্রুটমেন্টে এটাই করা হয়, ইউআর ওবিসি মেলদের জন্য 100 টাকা, আর ফিমেলদের জন্য কোনো টাকা লাগে না, আর যারা এসটি বা এসসি আছো তোমাদের জন্য ফ্রি থাকে। ওকে, এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তো অবশ্যই তোমরা যদি কেবল মাধ্যমিক পাস করে থাকো এবং একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ফোর্সের চাকরি করতে চাও, অবশ্যই কিন্তু এই রিক্রুটমেন্টের ফর্মটা আবেদন করে নাও। কারণ লাস্ট ডেট কবে? লাস্ট ডেট আগামী 3 এপ্রিল। আর এর আবেদনটা চলছে সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, অনলাইনে গিয়ে ফর্মটা আবেদন তোমরা করতে পারবে। তো আশা করছি পুরো বিষয়টা ডিটেলসে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।